আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা জানব বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফাইবারে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর এর জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে আমাদের ব্রাউজারে, এবং এখানে আমরা টাইপ করব fiverr.com। দেন আমরা এন্টার প্রেস করছি। fiverr.com-এ আসার পর আমাদের সামনে এই উইন্ডোটি ওপেন হবে। এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি মেনু বার। এখানে মেনু বার থেকে বিকাম এ সেলার এই বাটনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই উইন্ডোটি ওপেন হবে। এখান থেকে আবার বিকাম এ সেলারে ক্লিক করব। দেন আমাদের সামনে এই পপ আপটি ওপেন হবে। এখানে আমরা ফেসবুকের মাধ্যমেও করতে পারি অথবা কন্টিনিউ উইথ গুগল, এই দুটির মাধ্যমেই করতে পারি, কিন্তু আমরা এটি করব না। আমরা আমাদের জিমেল যেটি আছে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব। এর জন্য আমাদের এখানে জিমেলটি টাইপ করতে হবে। আমি আমার জিমেলটি টাইপ করছি। জিমেলটি টাইপ করা হয়ে গেলে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই পপ আপটি ওপেন হবে। এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে বলতেছে এবং একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ফাইবারের অ্যাকাউন্টে লগ ইন করব। যার জন্য অবশ্যই আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে অথবা খাতায় নোট করে রাখতে হবে। আমি আমার একটি ইউজার নেম দিচ্ছি এবং ইউজার নেমের সাথে অবশ্যই আমাদেরকে একটা যে কোনো নাম্বার যুক্ত করে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের কমপক্ষে 8 ডিজিটের উপরে হতে হবে এবং অবশ্যই আপার কেস, লোয়ার কেস এবং এর মধ্যে অবশ্যই নাম্বার সংযুক্ত থাকতে হবে। আমি একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি। আমি একটা ইউজার নেম দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিলাম। দেন জয়েন বাটনটিতে ক্লিক করব। এখানে আমাকে বলতেছে যে আমি স্পেস ইউজ করতে পারবো না, স্পেসের জায়গায় আমি আন্ডারস্কোর ব্যবহার করব। আমি আন্ডারস্কোর ব্যবহার করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। এখন আমরা এই নামটি ইউজ করতে পারবো। সো আমার ইউজার নেমটা এটা এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। আমি আবার জয়েন বাটনে ক্লিক করছি। সেভ করে নিচ্ছি। এখন আমাকে যেটি করতে হবে, এখানে দেখেন আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে যে ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমার যে জিমেলটা, ওই জিমেলটা আমাকে চেক করতে বলতেছে এবং ওই জিমেলে আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেশনের একটা লিঙ্ক পাবো। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে পারবো। তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবার থেকে আমার একটা মেসেজ আসছে। আমি মেসেজটি ওপেন করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমি এই বাটনটিতে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, মানে আমার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমার যেটা করণীয় সেটি হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা বা আমার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে আমি সুন্দর করে সাজাতে হবে। জাস্ট আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু এখানে আমার যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলটা আমি এখানে যে ডান পাশে কর্নারে যে আমার নামের যে প্রথম অক্ষর, ইউজার নেম যেটা দিয়েছিলাম এটার যে প্রথম অক্ষর, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে এখান থেকে প্রোফাইল, এই প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি সব কিছু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে সব কিছু, এই যে আমার এখানে ছবি দিতে হবে, এখানে আমার ডিসপ্লে একটা নেম, এই ডিসপ্লে নেমটা দিতে পারবো। তারপরে হচ্ছে এই ফিল্ডগুলো, প্রত্যেকটা ফিল্ড আমাকে পুরা করতে হবে। প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং কাস্টমারের কাছে বিশ্বস্ত হওয়ার জন্য প্রত্যেকটা ফিল্ড আমাকে এমনভাবে পূরণ করতে হবে যাতে এটা গ্রহণযোগ্যতা থাকে এবং একজন কাস্টমার দেখলে যাতে বুঝতে পারে যে হ্যাঁ এটা প্রফেশনাল ওয়েতে করা হয়েছে এবং প্রফেশনালি সে মানে আপনার সম্পর্কে যাতে একটা ভালো পজিটিভ একটা
ধারণা তার মধ্যে তৈরি হয়। এর জন্য এই প্রোফাইলটা আপনি সুন্দরভাবে তৈরি করবেন। এর জন্য আমরা কি করব, প্রথমেই আমাদের এখানে একটা ছবি দিতে হবে। এখানে ছবি অ্যাড করার জন্য আপনাকে এই ক্যামেরা যে আইকনটা আছে এই আইকনের উপরে ট্যাপ করলে আপনার যে পিসি আছে এই পিসির লোকেশনটা আপনি দেখিয়ে দিবেন, যেখানে আপনার ছবিটা আছে, যে ছবিটা আপনি দিতে চান ওই লোকেশনটা দেখিয়ে দিলেই হচ্ছে ওই ছবিটা এখানে অটোমেটিকলি নিয়ে নেবে। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। আমার ছবিটা লোড হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমার ছবিটা কিন্তু এখানে চলে এসছে এবং এখানে একটা ডিসপ্লে নেম, মানে আপনি যে কোনো একটা স্লোগান এখানে দিতে পারেন বা আপনার কাজের রেলিভেন্ট বা জাস্ট আপনি একটা ডিসপ্লে নেম আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। তো আমি আপাতত এটা দিচ্ছি না, আপনি আপনার পছন্দ মতো একটা ডিসপ্লে নেম দিয়ে নেবেন। নিচে আমার যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করব এবং এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের যে ফিল্ডগুলো আছে প্রত্যেকটা ফিল্ড আমরা পুরা করব। এখানে বলতেছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে আপনি যে যে কাজগুলোর উপর মানে আপনি যে যে কাজগুলো করতে পারেন, কনফিডেন্টলি যে কাজগুলো আপনি করতে পারেন এবং এখনই যদি আপনাকে কেউ অর্ডার করে এখনই আপনি এই কাজটা মানে ডেলিভারি করতে পারবেন, এরকম কিছু কাজ এবং আপনার মানে স্পেশালিটি এখানে আপনি সংক্ষিপ্ত আকারে লিখে দিবেন। তো এডিট ডেসক্রিপশনে আমরা যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে এখানে টাইপ করে দিতে পারেন। তো ভিডিওটি শর্ট করার জন্য আমি আগেই টাইপ করে রেখেছিলাম, জাস্ট এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমার সম্বন্ধে কিছু কথা লেখা আছে, আমি কি কি বিষয় পারি বা কি কি বিষয় আমি এখানে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমি এখানে বিস্তারিতভাবে লিখেছি। লেখা হয়ে গেলে দেন আপডেট। ভিডিওটি শর্ট করার সুবিধার্থে অনেক কিছু আমি স্কিপ করে যাচ্ছি, যেমন টাইপ করে এখানে লিখলে দেখা যাবে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি টাইপ করছি না। আমি পূর্বেই টাইপ করে রেখেছিলাম, এই জন্য এই লেখাগুলো ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে ল্যাঙ্গুয়েজের এখানে যেহেতু ইংলিশ বেসিক দেওয়া আছে, আমি কি করব, এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে ইংলিশটা আমি ফ্লুয়েন্ট করে দিব, ফ্লুয়েন্ট, আপডেট। তারপর আমরা কি শুধু ইংলিশে কথা বলতে পারি? না, আমরা বাংলাতে কথা বলতে পারি। সো আমরা আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, এই জন্য আমরা টাইপ করব বাংলা। আনার জন্য আমরা জাস্ট এখানে যদি বি লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গলি বাংলা, এটা আমরা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা দিব হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমরা বাঙালি এই জন্য নেটিভ ল্যাঙ্গুয়েজ আমি এটা সিলেক্ট করে দিব, দেন অ্যাড। তো আমি এখানে দুইটা ভাষা আমি এখানে অ্যাড করলাম, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি। ইংলিশটা হচ্ছে ফ্লুয়েন্ট আর বেঙ্গলিটা হচ্ছে আমার নেটিভ। আপনি চাইলে এখান থেকে আরও ভাষা আপনি অ্যাড করতে পারেন। আমি এখান থেকে ফ্রান্স ভাষাটা লিখে দিতে পারি এবং এটা আমি দিতে পারি কনভারসেশনাল, মানে জাস্ট মানে মোটামুটি আমি চালিয়ে যেতে পারবো আর কি। এই জন্য আমি কনভারসেশনাল সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। আপনি আরও ভাষা যদি বুঝেন বা আরও ভাষাতে কথা বলতে পারলে বা লিখতে পারলে, মানে যদি কোন লেভেলের ওই লেভেলটা আপনি ভাষাটা এখানে সিলেক্ট করে দিবেন এবং কোন লেভেলের আপনি জানেন ওই লেভেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আমরা চলে যাব আরও নিচে, লিঙ্কড অ্যাকাউন্টস, মানে হচ্ছে আমরা এখান থেকে ফেসবুক, গুগল, ভিমো, টুইটার এই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এর জন্য জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই ফেসবুক যেটিতে আমরা অ্যাড করতে চাচ্ছি, লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, এটাতে ক্লিক করলেই আমাদেরকে নিয়ে আসবে এই পেজটিতে। এখানে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, যে আমাদের যে ফেসবুকের যে
ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা হয়তো একটা ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এবং এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেই জাস্ট এটা অ্যাড হয়ে যাবে। বা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোর সাথে ফাইবার অ্যাকাউন্ট লিঙ্ক করার পর এই পর্যায়ে আমাদেরকে চলে যেতে হবে, উপরে স্ক্রল আপ করব এবং এখানে আমরা বিকাম এ সেলার এই বাটনটিতে আমরা ট্যাপ করব। বাটনটিতে ট্যাপ করলে এখানে আমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশনগুলো আমরা দেওয়ার জন্য কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব, দেন আবার কন্টিনিউ, এখান থেকে আবার কন্টিনিউ। এখান থেকে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন দিব। পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পরে লিঙ্কড অ্যাকাউন্ট, মানে আমাদের যে এই স্টেপগুলো আছে 1 2 3 4 এই 4টা স্টেপ আমাদেরকে ফিল আপ করতে হবে। এবং আমরা ইতিপূর্বে যে ইনফরমেশনগুলো দিয়েছি এটা পুরো অ্যাকাউন্টের মাত্র 10% আমরা ইনফরমেশন এখানে দিতে পেরেছি, বাকি 90% ইনফরমেশন আমাদের বাকি রয়ে গেছে। সো আমরা এখানে আমাদের বাকি ইনফরমেশনগুলো দিব। এর জন্য ফার্স্ট নেম, এখানে আমি আমার ফার্স্ট নেমটা দিব, আপনি আপনার ফার্স্ট নেম দিবেন। আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম এবং ডিসপ্লে নেমটা আপনি এখান থেকে জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিসপ্লে নেম আপনি এখানে দিতে পারেন। প্রোফাইল পিকচারটা আমরা আবার দিয়ে নিব। কোনো একটা কারণে আমার প্রোফাইল পিকচারের যে রেশিওটা, এই রেশিওটা এটার সাথে মিলতেছে না, যার কারণে এই ফাইবার নিচ্ছে না। যাই হোক, আমরা আমাদের ডেসক্রিপশনটা আগে দিয়ে রেখেছিলাম, এই জন্য এখানে ডেসক্রিপশন আর দেওয়ার প্রয়োজন নেই। আমরা চলে যাব আরও নিচে। ল্যাঙ্গুয়েজটা আমরা যেগুলো আমরা সিলেক্ট করেছিলাম ইংলিশ ফ্লুয়েন্ট, মানে এখানে চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন। যে অ্যাড বাটনটাতে ক্লিক করলে আরও চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই পর্যায়ে আমি আর অ্যাড করতে চাচ্ছি না, দেন কন্টিনিউ। এখান থেকে আপনার অকুপেশন তারা জানতে চাচ্ছে। আমি আমার অকুপেশন দিচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের কত সাল থেকে আপনি কাজ করতেছেন এটা এখানে সালটা উল্লেখ করে দিবেন। আমি ধরেন 2017 থেকে 2023 দিয়ে দিলাম। এবং এখানে ডিজিটাল মার্কেটিংয়ের যে সেকশনগুলো রয়েছে এই সেকশনগুলোর মধ্যে কোন কোন সেকশনে আপনি কাজ করেন বা করতে পারেন এই বিষয়গুলো আপনি এখান থেকে টিক করে দিবেন। আমি ধরেন ইমেল মার্কেটিং করতে পারি, লোকাল এসইও করতে পারি, তারপরে হচ্ছে ওয়েব অ্যানালাইটিক্স, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে ওয়েব ট্রাফিক। এখানে আপনাকে কমপক্ষে 5টি বিষয় সিলেক্ট করতে হবে। আমি আমার 5টি বিষয় সিলেক্ট করা হয়ে গেছে, এখানে আর কোনোটা নেওয়ার কথা না, এখানে আর নেবে না। দেন আমি নিচে চলে যাব, স্কিলস। আমি কি কি বিষয়ে আমার স্কিল আছে এই স্কিলগুলো আমি এখানে দিতে পারি। এই স্কিলটা হবে আপনার যে ফাইবারের যে বিষয়গুলোর উপরে আপনি কাজ করবেন এই বিষয়গুলোর উপরে আপনার কি কি বিষয়ে স্কিল আছে এই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি হচ্ছে এসইওটা সিলেক্ট করে দিলাম এবং এক্সপিরিয়েন্স লেভেল, এই এসইওর উপরে আমার এক্সপিরিয়েন্সটা কীরকম, বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট। আমি এক্সপার্ট দিলাম, দেন অ্যাড। এসইওটা এক্সপার্ট লেভেলের আমি অ্যাড করে দিলাম। দেন আমি এখানে আবার একটা জিনিস অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। এটার উপরে আমার এক্সপিরিয়েন্স আছে বা স্কিল আছে, আমি এটা এক্সপার্ট লেভেলের আমি অ্যাড করে দিচ্ছি। আপনি এখান থেকে আরও চাইলে আপনার যে বিষয়ে স্কিল আছে এই স্কিলগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমি আপাতত এই দুইটি দেখাচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এবং এডুকেশনটা আপনি ব্যক্তিগত জীবনে যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন এই শিক্ষাগত যোগ্যতাগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে সার্টিফিকেশনটা হচ্ছে যে আপনি যে ফাইবারে কাজটা করতে এসেছেন এই ফাইবারে যে বিষয়ের উপর আপনার কাজটা করতে চাচ্ছেন এই কাজের উপর আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা, যদি সার্টিফিকেট থাকে তো আপনি এখানে সার্টিফিকেটটা সংযুক্ত করে দিবেন এবং এই সার্টিফিকেটটি আপনি কোন সালে পেয়েছেন ওই সার্টিফিকেটটা এখানে অ্যাড করে দিতে পারেন।
তারপর আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, এই পার্সোনাল ওয়েবসাইটটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। তারপরে আমরা কন্টিনিউ বাটনটিতে ক্লিক করব। কন্টিনিউ বাটনটিতে ক্লিক করার পর আমরা যেহেতু এর আগে গুগলেও কানেক্ট করাই নাই এবং ফেসবুকেও কানেক্ট করাই নাই, তো আমরা এখানে গুগলটাকে কানেক্ট করাই নিতে পারি। জাস্ট আমার জিমেলটাকে দেখাই দিলেই এটা কানেক্টেড দেখাচ্ছে। এই যে দেখেন যে আমার গুগলটা ভেরিফাইড দেখাচ্ছে এবং কানেক্টেড। ফেসবুকটাকে আমরা যদি কানেক্ট করতে চাই, ওই যে পূর্বের মতো আমাদের এখানে ফেসবুকে লগ ইন করতে বলবে। ফেসবুকে জাস্ট আমি আমার ফেসবুককে এখন এই পর্যায়ে লগ ইন করতে চাচ্ছি না, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে ফেসবুকের এটা আমি পূর্বেই বলেছি, ফেসবুকের ক্রেডেনশিয়ালগুলো দিয়ে লগ ইন করলেই আপনি ফেসবুকটাকে এখানে অ্যাড করতে পারবেন। এবং দেন কন্টিনিউ বাটনটিতে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে এবং একটা মোবাইল নাম্বার বা ফোন নাম্বার আমাদেরকে অ্যাড করতে বলতেছে, এবং অবশ্যই এই মোবাইল নাম্বারটি আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমি আমার এই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নিব। মোবাইল নাম্বার দিতে গেলে এরকম একটি পপ আপ আমাদের সামনে ওপেন হবে। আমাদের যে কান্ট্রি, এই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের মোবাইল নাম্বারটি লিখে দিব। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর আমি ভেরিফাই বাই SMS অথবা ভেরিফাই বাই কল যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে SMS এর মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছি। সো আমি ভেরিফাই বাই SMS এই বাটনটিতে ক্লিক করছি। ভেরিফাই বাটনটিতে ক্লিক করলে এখানে আমাকে বলবে একটা কোড আমার ওই মোবাইল নাম্বারে গিয়েছে, এই কোডটা আমাকে এখানে টাইপ করতে বলবে, এবং আমি আমার মোবাইলে আমার ভেরিফিকেশন কোডটি পেয়ে গেছি। দেন আমি এখানে আমার কোডটি টাইপ করব। দেন সাবমিট কোড এই বাটনটিতে ক্লিক করব। ভেরিফিকেশন কমপ্লিট, ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। ওকে, এই বাটনটিতে আমরা ক্লিক করব। এখানে বলতেছে অ্যাড সিকিউরিটি কোশ্চেন, মানে এখানে একটা আমাকে সিকিউরিটি কোশ্চেন দিতে বলবে। আমার চাইল্ডহুড নেম দিতে চাচ্ছি, জাস্ট আপনি আপনার মতো দিয়ে নেবেন এবং অ্যান্সারটা হবে আমার ছোটবেলার নাম ছিল। দেওয়া হয়ে গেলে দেন ফিনিশ এই বাটনটিতে ক্লিক করব। ওকে, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাইড এবং ইমেল আইডিটাও ভেরিফাই হয়ে গেছে, এবং আমরা আমাদের অ্যাকাউন্টের প্রায় 80% কমপ্লিট করতে পেরেছি। 60%-এর উপরে হইলে আমরা সাধারণত গিগ আমাদের এই অ্যাকাউন্টে কোনো গিগ ক্রিয়েট করতে পারবো। দেন ফিনিশ। যেহেতু আমরা 80% পর্যন্ত করেছি, তার মানে আমরা যে ওই যে সার্টিফিকেশনগুলো দিই নাই বা কিছু কিছু জিনিস বাকি রেখেছি, যেমন ফেসবুকের সাথে লিঙ্ক করাই নাই, এই জিনিসগুলো যখন আমি কমপ্লিটলি সব কিছু কমপ্লিট করবো, দেন আমি এখানে দেখতে পারবো যে 100% হয়ে গেছে। তো আমি 80% রাখছি আপাতত। এই পর্যায়ে আমরা চাইলে এখানে আমাদের গিগ আমরা ক্রিয়েট করতে পারবো। দেন আমরা ফিনিশ বাটনটিতে ক্লিক করছি। ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, মানে আমার যে সেলার প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা অলরেডি ডান হয়ে গেছে। দেন আমরা ডান বাটনটিতে ক্লিক করব। এখন আমাদেরকে নিয়ে এসছে মূলত আমরা একটা গিগ তৈরি করার একটা পেজে আমাদেরকে নিয়ে আসছে, যে আমরা একটা গিগ তৈরি করব। তো এখন এই পর্যায়ে যদি আমি একটা গিগ তৈরি করে দেখাই, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু ভিডিওটি আমি আরও বড় করতে চাচ্ছি না, সেহেতু ফাইবারে কিভাবে গিগ আপলোড করতে হয় বা কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করে রেখেছি। এই ভিডিওর এন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে অথবা আই বাটনে প্রত্যেকটা জায়গায় কিভাবে ফাইবারে গিগ ক্রিয়েট করতে হয় এই বিষয়ে একটি ভিডিও আপলোড করে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।